ওয়েলকাম টু না থাকলে নতুন সবাই স্বাগতম যাচ্ছি নতুন একটি গেমের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তবে আজকে আমি আমার নিজের সার্ভাইভাল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। এটা হচ্ছে এপিসোড 1। এপিসোড 1টাকে শুরু করে শিব হত্যা করে ইন্না লিল্লাহ। আমার গেম প্লেটা আরও বেশি স্মুথ হয়ে গেছে, কারণ নিউ ফোন কিনছি, তো নিউ ফোনের মধ্যে স্মুথ কোয়ালিটি আসে। বিশেষ করে ব্ল্যাকস্মিথের বাসায় একটু ভালোই লাগে, কারণ অনেক ভালো ভালো লুট পাওয়া যায়। চুরি করে নিয়ে যায় ব্ল্যাকস্মিথ, আমাকে কিচ্ছুই বলে না। আর রিয়েল লাইফ হইলে তো গাইস, আমি ভিলেজে ক্যাট দেখতে পাচ্ছি, তো ক্যাট আমার ফেভারিট। আমি ক্যাটকে টেম করব। তো টেম করার জন্য আমার লাগবে ফিশ, তাই ফিশ কালেক্ট করে নিয়ে আসি পানির নিচ থেকে। আপনারা দেখতে থাকুন গাইস, আমি কীভাবে ফিশ কালেক্ট করি, একদম বীর সাহসের যোদ্ধার মতো। ছয় পিস ফিশ কালেক্ট করে নিয়েছি, এখন যাচ্ছি আমি এগুলো দিতে। আমার গলাটা একটু ভেঙে গেছে, তাই আমার ভয়েস সুন্দর আসতেছে না। আপনারা এটাকে মাইন্ড করবেন না, এবং অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইবার অনেক কম, প্লিজ। বিড়ালটা কাছে আসলে টিম করে খাই ফেলি কেন আমি? আমার কাছে একটা বিড়াল আছে, কিন্তু সে এতগুলো মাছ খায় না। সে একদিন একটা চিকেন লেগ পিস অথবা একটা মাছ খায়। আর ওটা আমার কাছে আরও 3টা মাছ অবশিষ্ট আছে, দেখি ওইটাকে টেম করা যায় নাকি। 3টা মাছ দিয়ে যদি টেম হয়ে যায় তাহলে তো আমার 2টা বিড়াল হয়ে গেল। আমার রিয়েল লাইফে একটাই ক্যাট আছে যার নাম ইমি, চলে গেল দূরও। আপনার তাদের লাইক সাবস্ক্রাইব করে দেন, এই বড় হোক। আমার কাছে নেম টেক আসুক, তবে এর নাম ইমি হিসেবে রেখে দিব। ভিলেজের মতো কোনো গাছ খুঁজে পাইনি, তাই একটু দূরে এসে এখন গাছ কাটবো। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। যতক্ষণ আমি গাছ কাটছি, গাছ কেটে আমি বানাবো হচ্ছে ক্রাফটিং টেবিল থেকে বানাবো হচ্ছে আমার শিল্ড বানাবো। আর কি বানাবো, আর একটা এক্স বানাবো, যে এক্স দিয়ে আমি গাছ কাটবো। অলরেডি সব বানানো হয়ে গেছে। আমি আবারও গাছ কাটায় ফোকাস দিই, কারণ গাছ কাটার পরে আমি একটা সুন্দর বাসা নির্মাণ করতে পারবো। ওই গাছটা পুরো কাটার পরে রাত হয়ে যাচ্ছিল, তাই আমি চলে যাচ্ছিলাম। পরে আমি আমার বেড বা একটা শিকারি পাইলাম, এটাকে মেরেই ফেলি। একটা কাজ করি, এটাকে না মেরে আমি আছে না বানাই, শিয়ার্স আছে না, শিয়ার্স বানাই। তারপর এটাকে না মেরে এটা দিয়ে উল নেই, কারণ আমার তো উল লাগবে। উল দিয়ে কার্পেট বানানো যায়, বেড বানানো যায়, তারপর বহুত কিছু বানানো যায় উল দিয়ে। উলটা নিয়ে এখন রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, তা না হলে সব আমাকে জম্বিরাই খেয়ে ফেলবে। আর আমার গলা একটা ভুট্টা মারা ভয়েস আসতেছে আমার। অভিয়ান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমি ঘুমাই। রাফিন ভাইয়া আমাকে ঘুমাতে দেয় না, চলেই যাব আমি, ভাল লাগে না কিছু না, চলেই যাই, টাটা। কি অভিয়ান আর দর্শকেরা রাগ করলা? উইড কালেক্ট করি, কারণ ভবিষ্যতে কোনোদিন যদি আমি শিপ ফার্ম বানাই, তখন উইড দিয়ে শিপকে ফার্মের ভিতর ঢুকাতে হবে। আর সিটগুলো লাগিয়ে দিই যেন ভিলেজার কষ্ট না পাক। এই নাও ঘাস খাও। না, আমি তোমাকে ঘাস খাইতে দিব না, আমি তোমার উলটা নিতে আসছিলাম। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सर्कस। টাইম পাস, গাছ কাটা, খাওয়া দাওয়া, অনেক কিছু করার পর এখন আমি বাসা বানানোর উদ্যোগ নিয়েছি। এখন আমি বাসা বানাচ্ছি। এটারও আপনারা টাইম ল্যাপস দেখুন, খালি টাইম ল্যাপসই দেখতে থাকুন আপনারা এই ভিডিওতে। দরজাটা প্লেস করি, এখন হয়ে গেছে সুন্দর বাসাটা। একটা ডাব্বা বাসা বানাইছি আমি, ডাব্বা বাসা। এবার বলেন লুকটা কেমন দেখা যাচ্ছে? আমি স্ক্রিনশট রেখে দিই, যেহেতু থাম্বনেল বানাবো। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এতটুকু, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।